মিস্টার ইবলিস দরবেশকে লক্ষ্য করে বলে, নো টেনশন, নো প্রবলেম, ও বন্ধু আমি থাকতে তোমার কোনো ভয় নাই। দরবেশ ইবলিসকে লক্ষ্য করে বলে, ধর্মের ভাই দোহাই তোমার, আমাকে এই যাত্রায় বাঁচাও। কারণ তুমি জানো তামাম এলাকার মানুষ আমাকে বড় দরবেশ নামে চিনি, আমাকে বড় খোদা ভীরু নামে চেনে। মানুষ যদি আমার এই কীর্তিটা শোনে, মানুষ যদি আমার এই গর্বটা জেনে যায়, আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, এ সংবাদ যদি মানুষ শুনে যায়, নিশ্চয়ই তারা আমাকে ভালোবাসবে না, নিশ্চয়ই তারা আমাকে গালি দেবে, ভৎসনা করবে, মারবে, নিশ্চয়ই তারা আমাকে বেইজ্জতি করবে। ইবলিসের কাছে হাত নত করে, হাত উঁচু করে সাহায্য চায়, আমাকে এই যাত্রায় বাঁচাও, প্রয়োজনে তোমাকে যা দেওয়া লাগবে আমি তাই দেব। ইবলিস সুযোগ বুঝে বলছে, দেখুন আমার কোনো অর্থবিত্তের প্রয়োজন নাই, তবে আমার কিছু ফতোয়া আছে, সেই ফতোয়াগুলো আপনাকে শোনা লাগবে। শর্ত আছে, আমার শর্তগুলা যদি আপনি শোনেন, কথা দিলাম আপনার কোনো ভয় নাই। দরবেশ বলে, আমার ধর্মের ভাই, মায়ের পেটের ভাই না হলে আমার ধর্মের ভাই, এই যাত্রায় আমাকে বাঁচাও, প্রয়োজনে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। ইবলিস বলে, অবশ্যই তোমাকে বাঁচাবো, তবে শর্ত হলো এখনই মেয়েটাকে তোমাকে হত্যা করা লাগবে, কারণ মেয়েটা অলরেডি গর্ভবতী। যতদিন যাবে তার গর্ভের সন্তান বড় হয়ে যাবে, গর্ভের সন্তান যত বড় হয়ে যাবে মেয়েটার পেটটা ফুলে উঠবে। যখনই কুমারী মেয়ের পেট ফুলে উঠবে, সমাজের মানুষ জানতে চাইবে কুমারী মেয়ের পেটটা উঁচু হয় কেন, নিশ্চয়ই মেয়েটা গর্ভবতী। কোথা থেকে কার দ্বারা গর্ভবতী হয়েছে মানুষ তদন্ত করবে। তদন্তে যখন তোমার নাম উঠে আসবে, কেউ তোমাকে ছাড়বে না, কাজে ইমিডিয়েটলি মেয়েটাকে হত্যা করো। দরবেশ মাথা নিচু করে ভাবলেন, যুক্তিটা নেহাত খারাপ নয়। সত্যিই তো যতদিন যাবে মেয়েটার পেটটা উঁচু হয়ে যাবে, সমাজের মানুষ বুঝে যাবে কুমারী মেয়ে গর্ভবতী হয়েছে, নিশ্চয়ই মানুষ তদন্ত যখন করবে সে আমার নামটা বলে দেবে, তারা আমাকে ছাড়বে না। একাকী দরবেশ মেয়েটাকে হত্যা করার পরিকল্পনা যখন করল, ইবলিস আরো শিখিয়ে দিল, শোনো ও দরবেশ, খবরদার, মেয়েটাকে মারার পরে সাধারণ কোনো গোরস্থানে তাকে দাফন করবে না। যদি সাধারণ গোরস্থানে দাফন করো, মেয়েটাকে হত্যা করবার সময় গায়ে আঁচড় লাগতে পারে, সমাজের মানুষ যদি তার গায়ে আঁচড় দেখে তাহলে তারা তদন্ত করতে পারে। ওই মেয়েটা কি তোমার চেম্বারের ভিতরে গর্ত করে নিজে নিজেই তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দাও, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিও না, তাহলে বিপদে পড়ে যাবে। ইবলিস এভাবে তাকে যুক্তি দিচ্ছে। এখন বেউজ্জতির হাত থেকে বাঁচার জন্য দরবেশ একাকী ঘরের দরজা বন্ধ করে দিয়ে চেম্বারের ভিতরে মেয়েটাকে হত্যা করলো। হত্যা করবার পর নিজে নিজে গর্ত খুঁড়ে তাকে পুঁতে দিল। মেয়ের পরিবারের লোকজন যখন আসলো, ও আল্লাহর মহান ওলি, যে মেয়েটার ট্রিটমেন্টের জন্য আপনার কাছে দিয়ে গিয়েছিলাম, আমাদের মেয়েটার খবর কি? দরবেশ এক কথাই বলল, সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। একটা মুসলিম মেয়ের লাশ পচে গলে যাবে, এটা তো আমি মানতে পারি না, এই জন্যই নিজে দায়িত্ব নিয়ে তার দাফনের ব্যবস্থা করে দিয়েছি। পরিবারের লোকজনেরা দরবেশ ওয়েলকাম জানিয়ে বাড়ি চলে গেল। ধন্যবাদ আপনাকে, মোবারকবাদ আপনাকে, আপনার মেয়ে নয় অথচ আপনি দায়িত্ব নিয়ে তাকে দাফন করে দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরিবারের লোকজন যে যার মতো বাড়িতে চলে গেল। মনে মনে ভাবলো, বালা পেরিয়ে গেছে, মাথা হালকা হয়ে গেছে, পাগলি মেয়ে মারা গিয়েছে, বেঁচে গেছে, এমন বলে যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে মিস্টার ইবলিস পরিবারের লোকজনের কাছে কি, ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাইল, ও বাড়ির লোকেরা, তোমাদের যে মেয়েটা ট্রিটমেন্ট করবার জন্য দরবেশের কাছে নিয়ে গিয়েছিলে, সে মেয়েটার খবর কি? বলে, সে তো কবে মারা গেছে। ইবলিস বলে, মারা যায় নাই, মারা যায় নাই, তোমাদের মেয়ে মারা যায় নাই। পরিবারের লোকজন বলে, আমরা দরবেশের কাছ থেকে শুনেছি নিশ্চিত মেয়েটা মারা গেছে, দরবেশ তাকে দাফন করে দিয়েছে। ইবলিস বলে,